চুরি করতে গিয়ে চোরদের কি অবস্থা হলো তা শেয়ার করব আজকের গল্পে। তার নাম এমিলিয়ান। সে রেস্টুরেন্টে বসে থাকা নিকোলাসকে পিছন থেকে চোখ ধরে বলেন, গেস করতেন যে তিনি কে। তখন নিকোলাস কিছু বন্ধুর নাম বলেন, বাট তাও ঠিক হয়নি। এমিলিয়ান এর মধ্যে তার ড্রিঙ্কসের ঘুমের প্রয়োজন মিশিয়ে দেন। নিকোলাস এমিলিয়ানকে চিনতে পারেননি, কারণ সে তার পরিচিত কেউ ছিল না। কিছুক্ষণ পর একজন ছেলে নিকোলাসকে তার টাই লাগানোর জন্য রিকোয়েস্ট করেন। নিকোলাস যখন টাই বাঁধতে যান তখন সে স্লিপিং পয়জনের কারণে ঘুমিয়ে যায়। আর এই ছেলেটিও স্ক্যামারদের একজন ছিল। সে যখন তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হবেন ঠিক তখনই নিকোলাসের হাজবেন্ড আসেন। তখন ছেলেটিকে জিজ্ঞেস করেন, আপনি আমার ওয়াইফকে কোথায় নিচ্ছেন? এর উত্তরে ছেলেটি বলে সে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে। তখন আবার এমিলিয়ান পিছন থেকে সামনে আসে, সে ছেলেটিকে তার হাজবেন্ড বলে পরিচয় দেন। আর সেই সাথে নিকোলাসের হাজবেন্ডকে বলেন নিকোলাস তার ফ্রেন্ড হয়। নিকোলাসের হাজবেন্ডও তাদের বিশ্বাস করেন। তাদের যখন নিকোলাসের হাজবেন্ড বাসায় নিয়ে যায় তখন দুই স্ক্যামার একে অন্যের সাথে পরামর্শ করেন কিভাবে তারা চুরি করবেন। তখন এমিলিয়ান বলেন, আমার কাছে স্লিপিং পয়জন আছে, সমস্যা হবে না। আর সৌভাগ্যবশত নিকোলাসের হাজবেন্ড তাদের জন্য ড্রিঙ্কস আনেন। তখন এমিলিয়ান একটি ড্রিঙ্কসে স্লিপিং পয়জন মিশিয়ে দেন আর এটি তার হাতে নিকোলাসের হাজবেন্ডকে দেন। আর তখনই নিকোলাসের ঘুম ভেঙে যায়। তখন নিকোলাস বলেন, আপনারা কারা? এমিলিয়ান বলেন, আমি তোমার ফ্রেন্ড, তোমার হাজবেন্ডের সাথে রেস্টুরেন্টে দেখা। এরপর নিকোলাস অবাক হয়ে বলে, আমার হাজবেন্ড কোথায়? দুই স্কিমার বলেন, তিনি তোমার হাজবেন্ড নয়। আসলে এই লোকটি রেস্টুরেন্টে বসে দুই স্কিমারের সবকিছু দেখেছিল, তাই সে তাদের ফাঁদে ফেলে নিকোলাসের হাজবেন্ডকে ফোন দিয়ে সমস্ত বিষয় জানান। অন্যদিকে নিকোলাসের হাজবেন্ডও আবার পুলিশ এসে দুই স্কিমারকে ধরে নিয়ে যায়।